আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পান্না টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকের টপিকস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে বাক্যের রূপান্তর। মনে রাখতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বাক্যের গঠনের পাশাপাশি মানে গঠন পরিবর্তন হবে, কিন্তু অর্থে কোনো পরিবর্তন আসবে না। গঠনের পাশাপাশি অর্থের কোনো পরিবর্তন আসবে না। কনভারসেশন অফ সেন্টেন্সে বাক্যের গঠনের পরিবর্তন হয়, বাক্যের অর্থের পরিবর্তন হয়। ট্রান্সফরমেশনে মনে রাখতে হবে অর্থ যেন সঠিক থাকে, ঠিক থাকে, অপরিবর্তিত থাকে। আমরা প্রথমত অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জিং শিখব। অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, নেগেটিভ না বোধক। অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যকে অর্থ ঠিক রেখে শুধুমাত্র জাস্ট না বোধক বাক্যে পরিণত করবো আমরা। কয়েকটি বেসিক রুলস শিখলে মোটামুটি এই ট্রান্সফরমেশনটা মোটামুটি আয়ত্তে আনা সম্ভব। আমি আবারও বলছি, কয়েকটি বেসিক রুলস আয়ত্ত করলে ট্রান্সফরমেশন আয়ত্তে আনা সম্ভব। তো প্রথমত আমরা আজকে কথা বলবো রুলস 1, অনলি বা অ্যালোন যুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত করতে হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি চিত্র আঁকার চেষ্টা করেছি। অনলি বা অ্যালোন থাকলে আমরা চারভাবে বাক্যটাকে পরিবর্তন করতে পারি। কয়ভাবে? চারভাবে। প্রথমত দেখেন, অনলি বা অ্যালোন যুক্ত বাক্য নেগেটিভ করার সময় আমরা এখানে লিখেছি নান বাট। দ্বিতীয়ত লিখেছি নাথিং বাট। নাম্বার থার্ড লিখেছি নট মোর বা লেস দ্যান। এবং নাম্বার ফোর্থ নো আদার প্লাস নাউন প্লাস বাট প্লাস সাবজেক্ট। আমরা এখন দেখব যে এগুলো আমরা কখন কিভাবে প্রয়োগ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলি দ্বারা প্রভু বা প্রাণীকে যদি এমফেসিস করা বোঝায় বা ইন্ডিকেট করা বোঝায়, মডিফাই করা বোঝায়, তখন অবশ্যই আমরা নান বাট ব্যবহার করব। অনলি বা অ্যালোন দ্বারা বস্তু বা গুণ বোঝালে নাথিং বাট ব্যবহার করব। অনলি বা অ্যালোন দ্বারা সংখ্যা বুঝাইলে নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করব। অনলি বা অ্যালোন যদি সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে সাবজেক্টের কমপ্লিমেন্ট ওয়ার্ডটাকে মডিফাই করে, তখন আমরা এই দা অনলি থাকবে। এক্ষেত্রে আমরা নো আদার প্লাস নাউন প্লাস বাট প্লাস সাবজেক্ট এই ফর্মুলাটা ব্যবহার করব। তা আসুন আমরা এখন বাক্যে প্রয়োগ দেখি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে অনলি রয়েছে। অনলি দ্বারা এখানে আল্লাহ, দ্যাট মিন প্রভুকে আমরা এখানে ইন্ডিকেট করেছি। এই কারণে অনলির পরিবর্তে আমরা এখানে নান বাট ব্যবহার করব। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। কেবল আল্লাহই আমাদের সাহায্য করতে পারে। একটু অর্থের দিকে খেয়াল রাখবেন। কেবল আল্লাহ, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। নেগেটিভ সেন্টেন্সে আমরা অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করেছি। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না, আল্লাহ ব্যতীত কেউ আমাদের সাহায্য করতে পারে না। তাহলে অর্থগত একটি পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করেছি যে শুধু না আকারে বাক্যটি হয়েছে। না আকারে কেউ সাহায্য করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, আর এখানে শুধু আল্লাহই সাহায্য করে। অর্থাৎ এইটা হা আর এটা না আকারে আমরা উপস্থাপন করেছি। আমি দ্বিতীয় সেন্টেন্সে দেখব অনলি দ্বারা এখানে দ্য সানকে বোঝানো হয়েছে। তো যেহেতু এখানে দ্য সান একটা বস্তু, তো সুতরাং এর পরিবর্তে আমরা এখানে নাথিং বাট ব্যবহার করব। তাহলে অনলি দ্বারা এখানে বস্তুকে বোঝানো হয়েছে, এই কারণে আমরা অনলির পরিবর্তে নাথিং বাট ব্যবহার করব। আমরা একটু বাক্যের অর্থ জানার চেষ্টা করব। কেবল সূর্যই আমাদের শক্তি দেয়, সূর্যই কেবল আমাদের শক্তি দেয়। নেগেটিভ সেন্টেন্সে তার মিনিংটা হলো
সূর্য ছাড়া কিছুই আমাদের শক্তি দেয় না। আমরা তৃতীয় বাক্যতে আমরা যাচ্ছি। অনলি দ্বারা এখানে 10 সংখ্যাটাকে বুঝিয়েছে। অনলি 10 সংখ্যা, সংখ্যা বোঝার অনলি সংখ্যাটাকে মডিফাই করেছে। তো এই কারণে আমরা সংখ্যাকে মডিফাই করলে আমরা অনলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করেছি। শুধুমাত্র অনলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন। আই হ্যাভ অনলি 10 ফ্রেন্ডস। আমার কেবল মাত্র 10 জন বন্ধু আছে। এই নেগেটিভ সেন্টেন্সে তার অর্থ হলো আমার 10 জনের বেশি বন্ধু নাই, অথবা আমার 10 জনের কম বন্ধু নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও অর্থগত মিল রয়েছে। নাম্বার 4 সেন্টেন্স আমাদের, আই ডোন্ট হ্যাভ ইউ আর দ্য অনলি পারসন ফিট ফর ইট। তুমি একমাত্র ব্যক্তি এটার জন্য উপযুক্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দ্য অনলি এই ফ্রেজটা ওই পারসনকে মডিফাই করছে। এই পারসনটা মূলত এই ইউ এর কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। যদি অনলি দ্বারা সাবজেক্ট কমপ্লিমেন্টকে বোঝানো হয় তখন আমরা এই দ্য অনলির পরিবর্তে নো আদার ব্যবহার করব। তারপর এই কমপ্লিমেন্টটা আমরা সামনে লিখব। কমপ্লিমেন্ট সামনে লেখার পর আমরা বার্ড ব্যবহার করব। তার মানে হচ্ছে যে দ্য অনলি থাকলে নো আদার কমপ্লিমেন্ট, এখানে বার্ড। এরপর আমরা এই সাবজেক্টটা আমরা বার্ডের পরে বসিয়ে দিব এবং আমাদের ভার্ব সহ বাকি অংশ আমরা বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। আগামীতে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও কিছু রুলস এবং এক্সাম্পল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা। আল্লাহ হাফেজ।